আমল হিসেবে কবুল করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় রব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দাকে মাফ করবে এরকম কোনো আমল বান্দার নাই। আল্লাহ বলবেন, দেখো ফেরেশতারা, বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক মজলিসে বসছে কিনা দস্তারখানে তালাশ করে বলে, রব্বুল আলামিন জীবনে একবার পাওয়া গেছে, যাই ওসিলে আমি ওকে মাফ করে দিলাম। আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আস। আব্বাজান দাদাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকি, এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় যত মূল্য হবে, তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি।
দুনিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন বাজারে এক একটা জিনিসের ভিন্ন ভিন্ন তার মূল্য থাকে। যেমন বাংলাদেশের টাকা সচরাচর আমেরিকার সব দোকানে ওর মাধ্যমে কিছু ক্রয় করা যায়? ওর মূল্য আছে না? কোথায়? বাংলাদেশ। আমেরিকার ডলার সচরাচর বাংলাদেশ সব দোকানে কিছু কেনা যায়? মূল্য আছে না? কোথায়? এইভাবে কুয়েতের দিনার, সৌদি আরবের রিয়াল, এই লন্ডনের পাউন্ড, এগুলো তার দেশে ভিন্ন ভিন্ন তার মূল্য। তাই নেকিরও কিন্তু ভিন্ন একটা বাজার আছে। এই নেকির বাজার চালু হবে, চিরতরে দুনিয়ায় চক্ষু বন্ধ, নেকির বাজার চালু। তখন একটা নেকির কত মূল্য হবে যার ঠেকা বাজবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একটা নেকির জন্য ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ নেকি থাকলেও তার ফল পাওয়া যাবে, আর গুনাহ থাকলেও তার ফল ভোগ করা লাগবে। আমি বলছি না, আল্লাহ বলছে। যাররা কাকে বলে? কাপড় ধুয়ে নিগড়াইয়া রোদ্রের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, এক একটা রেণুকে বলা হয় যাররা। এই পরিমাণও যদি নেকির ঠেক থাকে, জাহান্নামের শিকল হাতে পায়ে লাগবে। সারা কিয়ামতের ময়দানে ঘুইরা একটা নেকি সংগ্রহের কোনো সুযোগ আছে? পাওয়া যাবে? এই যে পাওয়া যাবে না, নেকির কোনো সুযোগ নাই, তাও আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছেন এত কঠিন হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। এমন কঠিন এক মুহূর্ত হবে, মা সন্তানের পরিচয় দেবে না, সন্তান মার থেকে ভাইগে যাবে, মা সন্তান থেকে ভাগবে। নেকি দেওয়া তো দূরের কথা, পরিচয়ই দেবে না। এমনকি নবীরা পর্যন্ত উম্মতদের কথা ভুলে যাবে, নাফসি নাফসি বইলে চিল্লাবে। সেই কঠিন মুহূর্তে একটা নেকি সংগ্রহের কোনো সুযোগ আছে? তাই নেকি সংগ্রহের জায়গা কোথায়? আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই দুনিয়াটাই হলো এই নেকি কামাই করার ক্ষেত্র। অনেকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসছে। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা পাগলের মতো মাহফিলে দৌড়িয়ে আসছে না? অনেক পর্দালে মা বোনরা পর্দার আড়ালে ওলামায়ে কেরামদের আলোচনা শোনার জন্যে অনেক আগ্রহ নিয়ে বসে শুনতেছে। কথা ঠিক না? আর অনেকের কাছে কোনো গুরুত্বও নেই, মূল্যও নেই, থাকবেও তো না। অন্ধের কাছে স্বর্ণের মানিকের যদি পরিয়েও থাকে পাড়াইয়ে যাবে, মূল্য আছে? এই মূল্য চক্ষু আলাদের কাছে। কথা ঠিক না? তাই যারা মুসলমান আল্লাহকে বিশ্বাস করে তাদের কাছে এই আলোচনার মূল্য। আর যারা আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে ঠিকই, কিন্তু কার্যক্রমের মাধ্যমে মুসলমান বলা যায় না। কথা ঠিক না বেটি? এদের কাছে আমাদের কথার কোনো মূল্যও নেই। আছে? আবু জাহালের কাছে আল্লাহর হাবিবের কথার কোনো মূল্য ছিল? উতবা, এই আবুল আহাব, সাহেবা, এদের কাছে আল্লাহর হাবিবের কোনো কথার মূল্য ছিল না। তারা বরঞ্চ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট দিতে দিতে কষ্টের কোনো শেষ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য বহুত পরিকল্পনাও তো করছে না? হজে যারা গেছেন দেখছেন, এই যেখানে আল্লাহর ঘরের পাশে পায়খানা প্রস্রাবখানা দেখছেন না, ওখানে আবু জাহিলের বাসা ছিল। আর লাইব্রেরি দেখছেন কিতাবের, সেখানে আল্লাহর হাবিবের ঘর ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহিল এই মাঝ বরাবর গর্ত খুঁজছে, উপরে একটা প্রলেপ দিয়ে রাখছে, দেখা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে, নাউজুবিল্লাহ। খবর পাঠাইছে আবু জাহিল্লা যে যাই আমার ভাতিজাকে বলো তোমার চাচা অসুস্থ, তোমাকে একটু দেখতে চায়, ফাটকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, গর্তে পড়বে, আল্লাহ রাসূলকে মারবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, গর্তের ভিতরে পা দেবে, জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিয়ে টান দিয়ে ধরে রেখেছে।
আল্লাহ রাসূল এক পাও সামনে যাওয়া যাবে না, আবার পিছনে ঘুরে, সামনে আর যাওয়া যাবে না। আল্লাহর পিছনে ঘুরে রওনা করছে। আবু জাহিল তাকাইয়ে আছে, ব্যাপার কি, সামনে আসে না কেন? যখন দেখছে পিছনে দিয়ে গড়ছে, দৌড়ে নামছে, আইসে ওই গর্তে নিজেই পড়ছে। রহমাতাল্লিল আলামিন, দয়ার সাগর। এই আবু জাহেলের কেউ গর্ত থেকে উঠাইতে পারে না। বলতেছেন যদি আমাকে গর্ত থেকে উঠাইতে হয়, আমার বাতি ছাড়া কোনো গতি নেই। যাকে মারার জন্য গর্ত করছে আল্লাহ আবার আগাইয়ে এসে তাকে উঠায় গর্তের থেকে। কথা ঠিক না? দয়ার সাগর। তা যেই কথা বলতে চাইছিলাম যে আবু জাহিলের কাছে, উতবা, আবু লাহাব, এদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর কোনো গুরুত্ব ছিল না। তা আল্লাহ হাবিবের জমানে এরকম আবু জাহাল মার্কা ছিল, মাঝখানে গেছে, বর্তমানে বুঝি নাই, অভাব নাই। দিন আর দিন মানুষ নাস্তিকতার দিকে কেমন জানি পাল্লা দিয়ে দৌড় শুরু করছে, জাহান্নামের দিকে দৌড় শুরু করছে। কিন্তু কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে, একটা জামাত থাকবে, যত বিপদ মুসিবত আসুক না কেন তাদেরকে হকের থেকে টলাইতে পারবে না, তারা হকের পরে মজবুত থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিন্তু জামাতটা ছোট্ট হবে। কি হবে? ছোট্ট হবে। এই আমরা তো চাই, নিয়ত তো করছি যে যত কষ্ট হোক, ছোট্ট জামাত হোক, হকের মধ্যে থাকতে চাই। আল্লাহর মধ্যে আপনারা রাজি আছেন না? আল্লাহ আপনার তৌফিক দান করুন। এখন আল্লাহর কাছে তৌফিক তো চাওয়া লাগবে, কারণ বন্দা বন্দায় কোনো শক্তি আছে যে তার শক্তি বলে, ক্ষমতার বলে আল্লাহ পর্যন্ত পৌঁছা পারবে? এই জন্যই তো সমস্ত আল্লাহ দোয়া করছেন, তাআত তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। সন্তান জোর করে মাকে টাইনে দুধ খাইবে শক্তি সন্তানের আছে? কিন্তু সন্তানের একটা অসু আছে, যখন দুধের প্রয়োজন হয় তখন ওয়া ওয়া করে চিল্লা শুরু করে, মার থাকতে পারে? হাতের থেকে কাশ ঠাস করে পড়িয়ে যায়, দৌড় দিয়ে দেয় সন্তানকে ধরে, পায়খানা প্রস্রাবে ভরা, বাচ্চা থাকতে পারে না। কিন্তু মা রাগ করিয়া বাচ্চাকে আগুনে ফেলায়, পানাতে ফেলায়, ধোয়াইয়া পোছাইয়া কোলে নিয়ে আদর করে না? তাই এইরকমভাবে এই আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, যার উপাধি ছিল কুতুবুল আলম, কথা বলছেন, তামাম দুনিয়ার ভিতরে যিনি কুতুব ছিলেন, আল্লাহর খাস ওলি ছিলেন, 1 লক্ষর মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল, শাইখুল হাদিস ছিলেন। তিনি বলছিলেন বন্দাবান্দি আল্লাহর ভিতরে 70,000 নূরের পর্দা, এক পর্দা পার হইতে 500 বছরের সময় লাগে। এক পর্দা পার হওয়ার মতো শক্তি কোনো মানুষের আছে? তাহলে আল্লাহ বলতে পৌঁছবে কেমনে? তিনি বলতেছেন যার প্রতি আল্লাহর দয়ার নজর, রহমতের নজর আসে, সেকেন্ডে 70,000 নূরের পর্দা পার হয়। কথা ঠিক না বেটি? এর জন্য আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে শোনেন, আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে প্রথম যে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন প্রত্যেকটা জানদার যার রূহ আছে তার একদিন না একদিন মৌতের শরাব পান করা লাগবে, অর্থাৎ মরণ লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকায়, মালাকুল মউত সময় মতো সেখানে হাজির হবে। কে বলছেন? আল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহর কি আয়াত ঠিক হয় না বেঠিক? হ্যাঁ, কি মরণ লাগবে? এই মরণ থেকে ফিরান যাবে? পারছে কেউ? পারবে কোনোদিন? আবিষ্কার তো বহুতই করছে। বর্তমানে দেখেন না, এই যুদ্ধ চলতে আছে, যে অস্ত্রের কথা শুনি এ চিন্তাও করা যায়, কত আবিষ্কার মানুষ করছে, কিন্তু এই মৌত ফিরানোর জন্যে চেষ্টা তো কম করে নেয়। ওই শুনছি যে ভিতর থেকে কি বের হয়, রুহুটা জিনিসটা কি, এইটা দেখার জন্য মোটা কাজ দিয়া বাক্সর মতো তৈরি করে যে মরবে মরবে এরকম একটা লোক কাছের মধ্যে ঢুকাইছে, ঢুকাই ভালো করে আটকাইছে, এরপর দেখবে কি বের হয়। যখন মরিয়ে গেছে যাকে হঠাৎ একটু শূন্যই ফেটে গেছে, কি বের হয়েছে আর করতে পারে না। কথা বলছেন? সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছেন, আল্লাহ রাসূল রূহ কি জিনিস?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা আল্লাহর একটা হুকুম, আল্লাহর একটা হুকুম। আল্লাহ বলছেন আব্দুল করিম তুমি চলো, চলতে আস। আব্দুল করিম বন্ধু, বন্ধু। কথা ঠিক না বেঠিক? তাই যেই কথা বলতে চাইছিলাম, মরণ লাগবে, তাই মরণ যদি লাগেই দ্বিতীয় কি আর দুনিয়াতে ফেরত আসা যাবে? তাই যদি নাই আসা যায়, ওই জগৎ যেখানে গেলে আর ফেরত আসা যায় না, ওর সম্বল কামাই করার জায়গা কোথায়? বলেন মুখ খুললা। দ্বিতীয়বার ফেরত আসা যায় না। দুনিয়ার যে কোনো কাজে 5 বারও যদি কেউ ঠকে, আবার চেষ্টা করলে জিতবার আশা আছে না? ম্যাজিস্ট্রেট কোর্ট কেস করছেন, সেখানে ঠকছেন, আবার আপিলের সুযোগ নেই। জজ কোর্ট সেখানে ঠকছেন, আপিলের সুযোগ। হাইকোর্ট সেখানে ঠকছেন, আপিলের সুযোগ আছে না? সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ সেখানে ঠকছেন, আপিলের সুযোগ আছে না? সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ সেখানে ঠকছেন, আপিলের সুযোগ। প্রেসিডেন্ট কোর্ট আছে না নাই? এবার আবার রিভিউ আছে, অনেক কিছু, আন্তর্জাতিক কোর্ট আছে না নাই? কিন্তু আখেরাতের মামলায় খোদা না কাছে একবার যদি কেউ ঠকেন, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসার সুযোগ আছে? তাই সুযোগ যদি নাই থাকে মরণ লাগবে না। তাই মরণ যদি লাগেই, বর্তমানে এক শ্রেণীর আছে যে আমাদের এই জীবনটাই শেষ, নাউজুবিল্লাহ, নাস্তিক। এরা কি? এই বর্তমানে এই নাস্তিকেরা শিক্ষা সিলেবাসের ভিতরে ঢুকাই দিয়েছে না, দেখছেন না? বানরের ছবি আইকিয়া আইকিয়া, তারপর দেখাইছে বানর 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 মানুষ। নাউজুবিল্লাহ। ডারউইনের থিওরি, কার থিওরি? আরে আফসোস, ডারউইন ও একটা থিওরি দিয়েছে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে। অর্থাৎ বলতে চায় মানুষ আল্লাহ সৃষ্টি করে নাই। এক কপাল পোড়া, এক খবিস, হে নাস্তিক, বানর থেকে মানুষ সৃষ্টি। তাহলে এই কপাল পোড়া খবিস কত, তা বানর সৃষ্টি করলো কেনা? এ বানানি তো একজন কারিগর লাগবে, তাহলে এইটা বানাইলো কেনা? কি কি জোরে বলেন, কথা ঠিক যাবে? কলে কেমনে সৃষ্টি হয়েছে? কলে বানর জঙ্গলের ভিতরে লাফাইছে, গাছের ঘষায় ঘষায় পশম লেস পরিয়ে অটো মানুষ হয়ে গেছে। এইটা হয় কেমনে? কলে হবে না কেন? উদাহরণ দিয়ে বলে, ব্যাঙের বাচ্চা যখন ছোট, কি শরীর কালো না? লেজ আছে না নাই? যখন বড় হয় লেজ আছে? শরীর কালো থাকে? কলে এই ছোট ব্যাঙের বাচ্চা লেজ পইরা শরীরের রং পরিবর্তন করিয়া যদি অটো এইভাবে তার রূপ পরিবর্তন করতে পারে, তাই বানরের পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে। তাহলে বানর লাফাইতে লাফাইতে মানুষ হইবে না? নাউজুবিল্লাহ। এ বান্দর মার্কা, বুঝলাম। তাইলে বান্দর থেকে মানুষ। আচ্ছা বলেন তো, কোন দেশে, কোন জঙ্গলে, কোন তারিখ, এই কবে বান্দর লাফাইতে লাফাইতে মানুষ হয়েছে? এই তারিখটা দেয় পারবে? আচ্ছা বুঝলাম, বানর লাফাইতে লাফাইতে মানুষ। বানর এখনো দুনিয়াতে নাই? হ্যাঁ, সব কি ভদ্র হয়ে গেছেন এখন লাফায়? লাফালাফি এখনো করে। তাহলে আগে যদি 2-1টা বানর লাফাইতে লাফাইতে গাছ ল্যাস পরিয়ে পশম পরিয়ে ঘষ মানুষ হইতে পারে, এখন 2-1টা হবে না কে বান্দর? কথা ঠিক? শুনছে ইউনিভার্সিটি একটা ছেলে ডারউইনের থিওরি পড়ছে, পইরে গেছে ঢাকা চিড়িয়াখানা দেখার জন্যে। তা ঢাকা চিড়িয়াখানায় যারা গেছে, প্রথম ঢুকে তো বান্দরের ঘর, হাজার হাজার বানর ঢুকে দেয়, বানরের অভাব নাই। ও চিন্তা করছে কিছুদিন পর যদি আবার আসে, তাহলে তো আইসে দেখবো এইগুলো সব মানুষ হয়ে গেছে। ওই থিওরি পড়ছে, বানর থেকে মানুষ হয়। ও আবার কয়েক বছর পর আবার সেই চিড়িয়াখানায় গেছে, যাইয়ে দেখে বানরের ঘরের মধ্যে সব বানরগুলো বানরই আছে, একটাও মানুষ হয় নাই। বলে ব্যাপার কি? পড়লাম কি, দেখলাম কি, এ বান্দরের জাত, হাজারের মতো বৈজ্ঞানিক তামাম দুনিয়ায়, তার ভিতরে নোবেল পুরস্কার প্রাপ্ত অনেক বৈজ্ঞানিক আছে। তারা এই থিওরি নিয়ে রিসার্চ করার পরে বলছে এটা একটা অযৌক্তিক, একটা মিথ্যা, এরকম হইতেই পারে না। ওরা এই থিওরি বঙ্গোপসাগরে ফেলাই দিচ্ছে। বঙ্গোপসাগর বোঝেন? অনেক সময় উদাহরণ দেয় বঙ্গোপসাগরে ফেলাইছে, বঙ্গোপসাগরের তো কথা বোঝেন নাই। শোনেন, এই কিছু জেলেরা আইসে আমার সঙ্গে একদিন দেখা করতে,
তা আমি জিজ্ঞেস করি, ভাই সাগর সম্পর্কে একটু বলেন তো। বলে, হুজুর আমরা যখন সাগরে মাছ ধরার জন্য যাই তখন সাগরের পানি মাপি, কোন জায়গায় জাল ফালানো যায়। তাই জাল ফালাই মানে ওই মাপি ওই ওজনওয়ালা লোহা মোড়া রশির ভিতরে বান্ধ দেয়া, তারপর ওই নদীর ভিতরে সারিয়ে দেখে কোন জায়গায় পানির পরিমাণ কি। তা কইতেছে, হুজুর কোনো জায়গায় পাই 1000 বাম। 1000 বাম বোঝে? বাম মানে হাত টান করলে 1 বাম, 3.5 হাত, এইটার নামে 1 বাম। এরকম 1000 বাম মানে কি 3500 হাত। তো এরকম যাইতে যাইতে আমাদের যত ক্ষমতা আছে 10,000 বাম পর্যন্ত ফালাইছি। এরপরে এমন কিছু জায়গা ফালাইতে রয়েছি ওর কোনো তলামলা পাই না। তখন ওর নাম রাখছি নাই ভাম। তাই সমুদ্রে আজ পর্যন্ত কেউ তলা তালাশ করিয়া পায় নাই। বৈজ্ঞানিকরা দুনিয়া সৃষ্টির পরে সমুদ্রে নিয়ে রিসার্চ করতেছে। আজ পর্যন্ত সবেমাত্র 100-র ভিতরে 5 ভাগ সবেমাত্র আবিষ্কার করছে। কয় ভাগ? 95 ভাগের খবরই নেই। ওর মধ্যে যে কি আছে ও আল্লাহই ভালো জানে। কথা বুঝেন নাই? এই হলো মানুষের মাথা, হেই দিয়া চিন্তা করে আল্লাহ সম্পর্কে। নাউজুবিল্লাহ করেন। এই জন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ। তোমরা আল্লাহর মাখলুকাত সম্পর্কে চিন্তা করো, আল্লাহ সম্পর্কে চিন্তা করতে যাইও না। কারণ ওই চিন্তা করার শক্তি, মেধা, ব্রেন আল্লাহ তোমাদের ব্রেনে দেয় নাই। এরপরে যদি কেউ চালাকি কইরা ওইটা তালাশ করতে যায়, কোনোদিন তার ফল রেজাল্ট পাবে? আজ পর্যন্ত কেউ পাইছে? কোনোদিন পাবে? এই যদি পাই, যদি বলে হুজুর তাহলে আমরা খালি কন, তা আল্লাহ যদি একজন থাকি তাহলে তারা বানাইছে কেডা? যদি বলে আল্লাহকে অমুকে বানাইছে, প্রশ্ন শেষ। তাহলে আবার করবে না যে হুজুর তাহলে তারে বানাইছে কেডা? যদি বলে তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে? আচ্ছা বলেন তো এই প্রশ্ন শেষ কবে? আর একটু আসতে কর, কোনদিন শেষ হবে? তাহলে ব্যাপারটা কি? ব্যাপার কিছুই না। মানুষ বানাইছে কেডা? আবার কন। এই মানুষের চিন্তা শক্তি ব্রেন দান করছে কেডা? এই ব্রেনের ভিতরে একটা সীমাবদ্ধতা দান করছে কেডা? আমরা সব বুঝি, কেমনে বুঝে? হ্যাঁ, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান আল্লাহ একজনকে 10টা দুনিয়ার সমান একজনকে একটা বেহেশত দান করবে। কয় দুনিয়ার? 10টা দুনিয়া একত্রিত করলে যত বড় হয়, আল্লাহ যাকে ছোট বেহেশত দেবে একজনকে সেই পরিমাণ জায়গা। এখন ব্রেন এইটা ধরে তাহলে 1-2 লোক বেহেশত যাবে না? হাজার হাজার কোটি 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 মানুষ বেহেশত যাবে। একজনকে দেবে 10টা দুনিয়ার সমান, আর বড় বেহেশত আল্লাহকে যাকে দান করবে এটা কত বড়, কোনো শেষ আছে? তাহলে কোটি কোটি মানুষ বেহেশতে গেলে এত জায়গা মাওলায় পায় কই? বেরেন তো এইটাই কয়, কথা কয় না? এইটা কয় না? আচ্ছা বলেন তো, এখন বর্তমান আধুনিক যুগে, এই আবিষ্কারের যুগে এখন আল্লাহ রাব্বুল আলামিনের জাগার শেষ নাই। আলহামদুলিল্লাহ না? বলে হুজুর তা কেমন? এই শোনেন, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে, আমরা যে সূর্য দেখতেছি এই সূর্যটা নাকি এই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ? কিছুদিন আগে আমেরিকার নাসা হইল আমেরিকার একটা রিসার্চ সেন্টারের নাম। ওরা মহা আকাশ নিয়ে রিসার্চ করে। কিছুদিন আগে মহা আকাশের মধ্যে একটা গর্তের সন্ধান পাইছে। কি গর্তে? কিসের সন্ধান? একটা গর্ত। তো ওরা বলতেছে যে গর্তটার যে মুখ বুঝেন তো, এই যে মুখটা, এই মুখটা ওরা বলতেছে যে এইরকম 30,000 কোটি সূর্য, আবার 30,000 কোটি সূর্য একসঙ্গে ওই মুখের ভিতরে ঢুকিয়ে রাখা যায়। কত হাজার? 30,000 কোটি, বুঝেন তো? এরকম 30,000 কোটি সূর্য ওই মুখটার ভিতরে একসঙ্গে ঢুকিয়ে রাখা যায়। এখন আপনার ব্রেনে ধরবে মুখটার ব্যাসার্ধ কত? ধরবে না কা? খারাই ঘেরাই মতে সৃষ্টিকর্তা তালাশ করিয়া পান না, তাহলে এইটা পান না? কি কথা কর না কি ভাই?
বৈজ্ঞানিকরা বলতেছে এ বলে ছোট গর্ত, এরশো বলে বড় বড় গর্তের সন্তান পাওয়া যায়। ব্রেনে ধরে আসতে কয়, কিন্তু বাস্তবে আসে না নাই? তাহলে আমাদের ব্রেনের ভিতরে একটা সীমাবদ্ধতা আছে না নাই? এই তোমার আমার ব্রেনে কি বে ধরে, ধরেই বাকি। হ্যাঁ, আজ পর্যন্ত দুনিয়া সৃষ্টির পরে মানুষ নিয়া ডাক্তাররা আবিষ্কার করতে আছে, রিসার্চ করতেছে মানুষ কেমনে বাচ্চা থাকে। শতকরা 40 ভাগ আবিষ্কার করছে, 60 ভাগ পাই দেয়। কথা বুঝলেন? 60 ভাগ পাই দেয়। হাড়ের উপর একটা বোটা ওড়ে নামে, ওড়ে নামে না, নাহলে মানুষ বাঁচবে? আজ পর্যন্ত মানুষ আবিষ্কারই করতে পারে নাই যে হাড়ের উপরে বোটাটা কোন শক্তিতে ওঠে আর নামে। তা ব্রেনে ধরে না, ধরে কিন্তু বোটা চলতে আছে না। এখন বলেন তো এটা কেমনে চলে? আমরা তো ব্রেনে ধরে না, কিন্তু এটা আপনি স্বীকার করবেন না, আসতে কয়। তবে যারা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এই চিন্তা শক্তি দান করছে মানুষের মধ্যে, পশুর মধ্যে আল্লাহ দেয় নাই। বুঝছে? এই রাস্তায় গোবর ভরিয়ে রয়েছে, গোবর ছেড়ে তো আপনারা কি করে? গরু গোবরই তো করে। গোবর ভরিয়ে রয়েছে, গরু ধারে কাছে ওটাই। আপনার ব্রেন কি কয়? একটা গরু গেছে, এখান থেকে একটা গরু গরু তো দেখেন নাই, কিন্তু আপনি বলতেছেন না, আপনি ব্রেনে বলতেছেন এখান থেকে একটা গরু গেছে। তাহলে মানুষকে চিন্তা করার শক্তি আল্লাহ দান করছে না? আচ্ছা, এই যে 18,000 কম বেশি মাখলুকাত, এই যে সূর্য, এই চন্দ্র, এই জমিন, এই নদী, এই সাগর, এই গাছপালা তরুলতা, এই বানান্য একজন পিছনে কারিগর, বানান্য একজন আছে। এইটা ব্রেনে তোমার আমার স্বীকার করতে কি গজর বলে কথা, ঠিক না ভাই? ঠিক। সেই বানান্য সৃষ্টিকর্তা নাম কি? আর আল্লাহ যে সৃষ্টিকর্তার নাম, তার নামের ভিতরে পরিচয়, তার নামের মধ্যেই বলে। তা কেমন? তাম দুনিয়ার ভিতরে একটাই শব্দ যার কোনো স্ত্রীলিঙ্গ হয় না, সেইটা হলো আল্লাহ। হিন্দুরা বলে কি? ভগবান। কি বলে? তার স্ত্রীলিঙ্গ আছে না? ভগবতী। ঈশ্বর খ্রিস্টানরা বলে ঈশ্বরী। এই ইংরেজরা বলে গড, গডেস। কথা ঠিক না? ঠিক। এরপরে আল্লাহর নাম যে আল্লাহ, তার নামেই পরিচয়। দেখবেন যদি আপনি ভগবানের ব বাদ দেন, থাকে কি? গবান। গবানের অর্থ কি আর সৃষ্টিকর্তা থাকে? অন্য অর্থ হয়ে যায় না? গ বাদ দিলে থাকে বান, বান মানে বন্যা, আর সৃষ্টিকর্তা থাকে? এইবার বাদ আন বাদ থাকে ন, ন মানে নাই, সৃষ্টিকর্তা বুঝেন? এরকম প্রত্যেকটা দেখবেন একটা অক্ষর বাদ দিলে আর অর্থ থাকে না। কিন্তু আল্লাহ, তার নাম যে আল্লাহ, প্রত্যেক অক্ষর সারিয়ে দেন, আল্লাহই বুঝাইবে। যেমন আল্লাহ প্রথম আলিফটা দেন, আলিফ বাদ দিয়া এইবার থাকে কি? লিল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কেডা? আল্লাহ। লাম বাদ দেন, থাই কি? লাহু, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। কেডা? আল্লাহ। আবার লাম বাদ দেন, তাই হু, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। সুবহানাল্লাহ। আল্লাহর নাম যে আল্লাহর ভিতরেই পরিচয়। কথা ঠিক না ভাই? ঠিক। শোনেন, হার্টের ডাক্তাররা রিসার্চ করছে, হার্ট নিয়ে, হার্ট 100 রোগীর উপরে রিসার্চ করছে। এই 100 রোগীরে ওই হার্টের রোগীরে আল্লাহ আল্লাহ জিকির করাইছে। কি জিকির করাইছে? দেখছে 100 রোগী হার্টের রোগের ব্যাপারে কি হয়েছে, ভালো হয়েছে। কথা বলছে। এইবার ডাক্তাররা বলে আবিষ্কার করে বের করছে, হার্টের ভিতরে প্রত্যেকটা মানুষের আল্লাহ শব্দ লেখা পাওয়া যায়। কথা বুঝেন না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, মরণ লাগবে না, আর একটু আসতে কম লাগবে। দ্বিতীয়বার ফেরত আসা যাবে না। আর ওই যে জিন্দিগির কথা বলছি, সম্বল কামাই করার জায়গা কোথায়? দুনিয়ায়। এখন অনেকের ভিতরে নাস্তিকদের কথাবার্তা শুইয়া, ওদের কালচার চাল চলো এইটা দেখা, শয়তানের প্রবঞ্চনা, নফসে আম্মার প্রবঞ্চনা, দুনিয়া সাজে সজ্জিত কইরা, এই চাকচিক্যময় কইরা আপনারা আমার কাছে লোভনীয় অবস্থায় উপস্থাপন করে, তখন মন এদিক ওদিকে ঘুরিয়ে যায়, যায় কি যায় না? আমার বাজানদেরকে বলবো, কোরআনুল কারীম প্রায় 1500 বছর হয়ে গেছে নাযিল হইছে না? আচ্ছা,
আল্লাহ রসুলের উপরে কোরআন করে নাযিল হয়েছে না? আল্লাহ রসুল দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত ছিল? এই তিনি দুনিয়ার দিক থেকে বকালাম ছিল না? উম্মি বলা হয়, উম্মি। এই দুনিয়ার শিক্ষায় উম্মি ছিল না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের দস্তখত করতে জানতো? সাইন জানতো? এই তাহলে সাইনও করতে জানতো না? প্রমাণ রাখতেন হাতের আঙ্গুলের ভিতরে আংটি মোবারক সিল মারি রাখতো। ওই ডক্টর একজন আমাদের সর্বনাই আসছিল, একটা ওই কাছের ভিতরে বান্দাইয়া আল্লাহ হাবিবের লেখা চিঠি, ওই যে আংটি দিয়া সিল মারা, ওইটা সব আমার কাছে নিয়ে আসছে। তখন তাকে দেখলাম যে আল্লাহ হাবিবের আংটি মোবারকের সিলটা কেমন। দুনিয়ার কোনো শিক্ষায় আল্লাহ শিক্ষিত হইতে দেয় নাই। তার উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল হইছে। তার শুরুতে লেখা লা রাইবা ফি, ভুল সন্দেহ নাই। এই চিন্তা করবে কারা? মানুষ না গরু দেয়? আবার কর না, কেটা করবে? এইবার যারাই রিসার্চ করছে কালিমা পড়িয়ে মুসলমান হইছে। আমাদের পাশের আসো ভারতের শিবশক্তি মহারাজ, 12 ভাষায় ডক্টরেট ডিগ্রি। এখানে হাজার হাজার মানুষ, একজনও তোমার ডক্টরেট ডিগ্রি এক বিষয় নাই। তিনি 12 ভাষার উপর ডক্টরেট ডিগ্রি। বুঝলেন? হিন্দুদের ধর্মীয় ভগবান ছিল প্রায় 70 কোটি, হিন্দুদের দেবতা ছিল। বুঝেন নাই? এই ছিল তার সম্মান। বিদ্যাবংশ 3টে আশ্রমের মালিক, শত শত কোটি টাকার মালিক। তিনি চিন্তা করলেন দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাতে স্থায়ী, শুরু আছে শেষ নাই। দুনিয়ার জিন্দেগি দেখতে না দেখতে শেষ হয়, আখেরাতের জিন্দেগি শুরু আছে শেষ নাই। সৃষ্টিকর্তা মানুষের জন্য একজনই হবে, দ্বিতীয় সৃষ্টিকর্তা হতে পারে না। আসলে সৃষ্টিকর্তা কে, তার নিয়ম কি, এটা আমার তালাশ করে বের করতে হবে। তিনি যখন রিসার্চ করতে করতে এক পর্যায়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাংলাদেশেও আসছিল যখন এরশাদ সাহেব প্রেসিডেন্ট ছিল, পরে নাম রাখছে ডক্টর ইসলামুল হক। ফ্রান্সের বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক মরিস বুকাইলি, তিনি একটা বইও লেখছেন, কোরআন বাইবেল কোরআন ও বিজ্ঞান, প্রায় 450 পৃষ্ঠা ব্যাপী। তিনি প্রমাণ করছেন দুনিয়া ভেতরে একমাত্র সৃষ্টিকর্তার কিতাব নাম হইল আল কোরআন। এক সিনেমার মুসলমান সন্তান বাজানরাও আছেন, ওলামায়ে কেরাম হুজুরদেরকে লেগে হাসাহাসি করেন, টিটকারি মারেন। কথা ঠিক না? ঠিক। কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আমাদেরকে টিটকারি মাইয়া আপনারা কি নাজাত পাবেন? আপনারা পার পাবেন? আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। ওলামায়ে কেরামদের দায়িত্ব কি? ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছেন, কিয়ামত পর্যন্ত হক্কানি ওলামায়ে কেরাম মানুষদেরকে বুঝাতে থাকবে। কে মানবে না মানবে সেটা আমাদের দায়িত্ব না, সেটা আল্লাহর কাছে। কথা ঠিক না? ঠিক। এই জন্য ওলামায়ে কেরাম যখন আলোচনা করে, বর্তমান তো এই আলোচনা বন্ধ করিয়ে দেওয়ারও বিভিন্ন প্রক্রিয়া চলছে। কিন্তু জানিয়ারা ইখো ওমাকারু ওমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা ষড়যন্ত্র করো, ইসলাম মুসলমানদেরকে বিটিয়ে ফেলবে, ওলামায়ে কেরামদেরকে শেষ করে ফেলবে, কোরআনুল কারীমের শিক্ষাকে ধ্বংস করবে। কিন্তু আমার মালিক বলতেছেন তোরা ষড়যন্ত্র করবি, তার চেয়ে বড় কৌশলী আমি মাওলা। কিভাবে তোদের ঘাড় মটকেই আমি ধ্বংস করব, দিক দিশাও করতে পারবি না। এরকম ঘটনা আল্লাহ মাঝে মাঝে দুই একটা দেখায় না? দেখায় দেখায় দেখায়। জোরে বলেন কথা ঠিক না? সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করছে, ওর কথিত বেহেশত বানাইছে, ওর বেহেশত কমপ্লিট দলে বলে দেখার জন্য গেছে। বেহেশতের দরজায় বুড়া দাঁড়িয়ে গেছে। বুড়া ডাকে ডারে, বড় লোক দেখলে, এই গরিব দেখলে দেখেন না কিটমিট করে, এক শ্রেণী আছে না বড় লোক, ওই দেখা দেখা সরাও না খাই। এই কপাল পোড়া, তুইও মানুষ, গরিব সেও তো মানুষ। আল্লাহ তোমাকে ধনী বানাইছে, আল্লাহ শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমাকে তো রাস্তার ভিখারি ফকির বানাইতে পারতো না? পারতো না? না পারতো না? এরকম কত ঘটনা শুনছি যে এইরকম কি আমাদের বাংলাদেশের এরশাদ সাহেব খেললে, আমাদের বরিশাল কালিজিরা ব্রিজ প্রেসিডেন্ট হিসাবে ওরে সম্মান উদ্বোধন করছে এসে। কালিজিরা ব্রিজ উদ্বোধন করে ঢাকায় নামছে, হ্যান্ডকাপ হাতে লাগছে, জেলেমে চলে গেছে। এই জন্যে কয় না শোনেন, এই সকালে বাদশা তুমি, ফকির সন্ধ্যাবেলা।
কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ তোমাকে ধনী বানাইছে, অর্থ সম্পদ দান করছে, আর একজনকে আল্লাহ অর্থ সম্পদ দেয় নাই, রাস্তার ফকির বানাইছে। ঘৃণা করার তো কিছু নেই বাজান। আল্লাহ শুকরিয়া আদায় করো, সহযোগিতা করতে বললে করো, আল্লাহ খুশি হবে। কথা ঠিক কিনা? ওই সাদ্দাত করলে এই বুড়াটা কি? এটা বুড়া বলতেছে, ও সাদ্দাত, আমি আসছি আজরাইল তোর জান কবজ করার জন্য। আজরাইলের কথা শুনলে আর বর্মে গেলি থাকে, থর থর করে কাপ শুরু হয়ে গেছে। ভাই আজরাইল বড় শখ করে বেশ তো বানাইছে, একটু দেখার সুযোগ দাও। ওরে খবিস, ওরে খবিস। হ্যাঁ, আমার মালিকের নেয়ামত চক্ষু, আমার মালিকের দেওয়া ব্রেন, আমার মালিকের দেওয়া হাত পা, আমার মালিকের দেওয়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, আমার মালিকের দেওয়া সমস্ত নেয়ামত, আমার মালিকের দেওয়া সূর্যের আলো, আমার মালিকের দেওয়া নেয়ামত বাতাস, পানি, মাছ, বিভিন্ন সব খাইয়ে লইয়া হ্যাঁ মালিকের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে বেশ তো বানাইছে। আমার মালিকের হুকুম হয়েছে দেহার আগে থরে শেষ। কথা বলছেন? আসলে রুহুটা টাঙিয়ে লইয়ে গেছে, দরটা জমিনে পড়ে রয়েছে, আর দেখার সুযোগ হয়েছে? এই বড় মেয়েরা যারা এখন টাকার গরমে, দলের গরমে, ক্ষমতার গরমে, বংশের গরমে এই ক্ষমতার বলে দরাকে সরা জ্ঞান মনে করেন না, বিভিন্ন কায়দায় কায়দায় অমুক টমুক সময় করেন, ওলামায়ে কেরামদের গালি দেন, অনেকে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে, ইসলামী মিশনের বিরুদ্ধে, ইসলামী কার্যক্রমের বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা, ষড়যন্ত্র করেন কিভাবে ধ্বংস করা যায়। কথা ঠিক কিনা? খবরদার, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, এরকম কোনো কাজ করিয়েন না যে আল্লাহ বেজার হইয়া তার কুদরতি মুখ না ফিরাইয়া তোর সিনার ভিতরে যেন আল্লাহ মোহর নামাইয়া দেয়, যার তোর কোনোদিন ঈমান নসিব হবে না। এই কাজটা করা যাবে না, খবরদার। এই জন্যই ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা ভালো কাজে সহযোগিতা থাকবা আর খারাপ কাজের বিরোধিতা থাকবা। কার হুকুম? আল্লাহ। সেই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, এখানে মাদ্রাসা হয়েছে, এইটার বিরোধিতা করবেন না, আর একটু আস্তে মুখ খুললে করবেন। কি করবে? কার হুকুম? আমনে আর আমি আল্লাহর বান্দা না? তাহলে আল্লাহর হুকুম মানা লাগবে না? তাহলে কি করা লাগবে? কি করা লাগবে? সহযোগিতা। কেউ কি সহযোগিতা করতে তা জানি না, বুদ্ধি দিয়ে হোক, আল্লাহ অর্থ দেশে অর্থ দিয়ে হোক, বিভিন্ন শারীরিক শক্তি দিয়ে হোক, কিন্তু খোদা না খাস্তা কেউ বিরোধিতা করিয়েন না, খবরদার। কারণ আল্লাহ না জানি বেজার হইয়া সিনার ভিতরে মোহর যেন না মারে। কথা ঠিক কিনা? এই জন্য হাদিসের ভিতরে আসছে তুমি আলেম হও, যদি আলেম হইতে না পারো আলেমের বাপ হও, দাদা হও, আত্মীয় হও, না হইলে মোহাব্বত করো। কথা ঠিক না? ঠিক। এই আল্লাহর বান্দা বান্দিরা ভালো করে বোঝেন, খবরদার এর ব্যতিক্রম কিছু হইও না। তা আলেম হইতে পারি নাই, আলেমকে মোহাব্বত করা লাগবে। আসতে কর আলেম কি করা লাগবে? মোহাব্বত করা লাগবে। ওই শুনছি ঘটনা, এই এক আল্লাহর বান্দি ওই যে মাদ্রাসায় পড়তো তলবে এলেন, বুঝলেন? আগে তো মাদ্রাসা পড়া খুব কষ্ট ছিল না, কোনো চালান যাইতো না, কিছু চালান। এখন তো আল্লাহর মতে আপনাদের সহযোগিতা, আল্লাহর খাস মেহেরবানিতে এখন তিনি প্রতিষ্ঠিত আল্লাহ চালাইতে আছে, ঠিক না ঠিক? আর তখন তো বড় কষ্ট ছিল। শোনেন না, কাছে নানাজুর রহমতুল্লাহ আলাই এই কীভাবে মাদ্রাসা চালাইছে, দেওয়ার মাদ্রাসা প্রতিষ্ঠার পরে কেমনি কেমনে চালাইছে, আল্লাহু আকবার। এই নিজে কুলিগিরি করছে, এইবার আবার তরমুজের ছোলা ভাগ করিয়া চালাতে দেয়, এইবার স্বাদের শেষ নাই, কী পাক করছে, এত সুন্দর তরকারি কোথার থেকে মালিক স্বাদ লাগাই দিচ্ছে, ঠিক না ঠিক? তো এইভাবেই তো ওই আল্লাহর এক বান্দি তলেবে এলেম আলেমদেরকে খুব মহব্বত করত। এখন মাদ্রাসা অভাবের কারণে বন্ধ দেশে, ওদিকে সামনে পরীক্ষা, তলবে এলেম বাড়ি যাইবে, এখন কেমনে কি করবে দিক দিশে পায় না। ওই আল্লাহর বান্দি লজিন হিসেবে রাখছে, রাইখা ঘরে চাউল নেয়, ওই বাচ্চাদের জন্য রুটি বানাই খাওয়ায়, আর তলেবে এলেমের জন্য ভাত, ভালো তরকারি, মাছ এই পাক করিয়ে বানায়। এখন ওই বাচ্চারা ভাত খাইতে মনে চায়, কিন্তু মা দেয় না, আগে আলেম খাইবে। মোহাব্বত কাকে বলে?
এক পর্যায়ে ওই বাচ্চা যখন নাকি দিক দিশে না পাইয়া ওই ভাত খাইয়ে ফেলাম ধরছে, তখন মা একটা থাপ্পড় দিচ্ছে, এই আগে আল্লাহ রসুলের মেহমান, আল্লাহ রসুলের নায়েব, প্রথম খাইবে, তারপর আল্লাহ রাখলে আমরা খাবো। মোহাব্বত কাকে বলে, কাকে বলে? আর আল্লাহ রাব্বুল আলামিন তো এরকম অন্তর দেখিয়ে দেখিয়ে টান দিয়ে বেহেশতে নিয়ে যাবে। আমাদের গুনার কোনো শেষ আছে? আসতে কয় আল্লাহ যদি একটা গুণে ধরিয়ে বসে, যার শক্তি কারো আছে? এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, মালিক আপনি আমাদেরকে হেসাব আপনি আমাদেরকে সহজ হিসাবের ব্যবস্থা করিয়েন। কি হিসাব? এই রেজাউল করিম কি নিয়ে আসছো, হে আব্দুর রহমান কি নিয়ে আসছো, হে রহিমা খাতুন কি নিয়ে আসছো। মালিক আপনি যেরকম হুকুম করছেন চেষ্টা করছি পালনের জন্য, পারছি কিনা জানি না, এ তোর গুণার অভাব নেই আমি জানি, যা 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 মাফ করে দিলাম। কোনো জিজ্ঞান টিজ্ঞান নাই। আর যদি জিজ্ঞাসা করে বসে আর সামনে যাওয়ার কায়দা আছে? তো এইটা তো আল্লাহ হিসাবে ইয়াসির দিলের উপরে ভিত্তি করবে। তো ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ শুধু বান্দাবান্দির বাহ্যিক আমলের দিকে তাকাই থাকে না, আল্লাহ বান্দাবান্দির দিলের দিকে তাকাই থাকে। বন্দাবান্দির দিলের অবস্থানটা কি, ওই অনুযায়ী আল্লাহ বন্দাবান্দির যা যা সাজা দান করে। কি এই এক আল্লাহর বান্দা কোরআনুল কারীমে এক অক্ষর তেলাওয়াত করলো, আমল নামে 10 নেকি জমা হইছে, কয় নাকি? আর এক আল্লাহর বান্দা ওই একই অক্ষর তেলাওয়াত করছে, ওই 10 থেকে নেকি বাড়তে বাড়তে 700 নেকি হয়েছে। একে তো কোরআন সবাই আয়াত, কথা বুঝছি। এক ব্যক্তি পড়ছে কোরআনুল কারীমে এক অক্ষর, কয় নাকি? আর একজনে পড়ছে কয় নাকি? এই আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীম বলতেছেন যে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আর এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দি যখন এই এক অক্ষর তেলাওয়াত করবে, কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই, কোনো লাখ নাই, কোনো হাজার নাই, বেহিসাবে আল্লাহর নেকি ঢালিয়ে দিয়ে দেয়। এটা কি বংশের উপরে ভিত্তি করিয়া, চেহারার উপরে, শিক্ষার উপরে, না বান্দাবান্দির দিলের উপরে? কথা কয় না, এর উপরে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, খবরদার দিলের ভিতরে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ইসলামী মিশনদের বিরুদ্ধে একটু খারাপ কোনো অবস্থান থাকা যাবে না, রাখা যাবে না। কি সহযোগিতা করতে পারবো তা জানি না, কিন্তু বিরোধিতা কেউ করবো না। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন। রাজি আছেন না? তাই যেই কথা বলতে চাইছিলাম, এই কোরআনুল কারীম এখনো চ্যালেঞ্জের মাধ্যমে আমাদের মাঝে আসে না? নাই? দুনিয়ার ভিতরে এত আবিষ্কার, কোরআনুল কারীম যে ভুল কেউ বাড়ি করতে পারছে? পারবে কোনোদিন? যেই কোরআনুল কারীম রিসার্চ করে আসতে, ওখান থেকে কোরআনুল কারীম চ্যালেঞ্জ হিসাবে তাকে সইয়ে দিয়ে বলে যে এর ভিতরে কোনো ভুল ভাবি না। কি ভাবি না? তাই কোরআনুল কারীম সত্য না? তাই সত্য যদি হয়, মরার পরে অবস্থানটা কি হবে? আল্লাহ ওই কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমি মরার পরে মানুষগুলোকে 2টা ভাগে ভাগ করব। কে বলছেন? আল্লাহ। কয় ভাগ? 2 ভাগ। তৃতীয় কোনো ভাগ আছে? কয় ভাগ? 2 ভাগ। আমার মালিক বলতেছেন, এক শ্রেণীর মানুষ আমি তারা আমলনামা দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেব, যাদের নেকির পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা, তাদের জন্য আমি এমন এক মেহমান খানা বানাইছি যার নাম হলো বেহেশত। যেই বেহেশতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মালিক বেহেশত এমনভাবে তৈরি করছেন যা কোনোদিন কেউ কোনো মানুষ দেখেও নাই, কোনোদিন কানে